আপনাদের কাছে ভালো লাগবে কাঁচা বাদাম। কি বাদাম? কাঁচা বাদাম। এই কাঁচা বাদামের জ্বালায় ফেসবুকে ঢুকা যায় না। যদি কেউ যায় ফেসবুকে ঢুকলেই দেখে আই হেরি কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। এই বাদাম আলার জীবন শেষ, ঠিক কিনা? বাদাম আলার কি, বাদাম আলার অবস্থা টাইট। এখন মনে করেন যে এই বাদামালা বাদাম বেচতে যায়া এমন এক গান বলছে, এই গান বলার পরে বাদামালা দেখে এখন আর ঘর তো বেরিতে পারে না। মানুষ সকাল হইতে দেরি রাত্রেবেলায় ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে হাজির হয়ে যায় বাদামালার ঘরের সামনে, ঠিক কিনা? মানুষ তো যায় যায় হিজলারা ওষুধ দেওয়া যায় বাদামালার কাছে। কি যে একটা অবস্থা বাদামালার হয়েছে, বাদামালা যে কই যাইব এখন সেই গেছে পুলিশের কাছে। যাই কয় আমার বাঁচান, আমার নাম দিয়া ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই নিতেছে, কিন্তু আমি বাদামালা ফকির হয়ে রয়েছি, আমার 1 টাকাও দেয় না। আমারই একটা কিছু ব্যবস্থা করেন। আর আমার ঘরের সামনে সকাল নাই রাত্র নাই দিন নাই ফেসবুক আর ইউটিউব আর আমারে ঘুমাইতে দেয় না, আমার একটা ব্যবস্থা করেন, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, আহা কত ভালো লাগে আপনাদের কাছে গান, খুব ভালো লাগে না? খুব ভালো লাগে গান শুনতে, হ্যাঁ? বিশ্বনবী বললেন আল গিনা ওয়া ইউমবিতুন নিফাকা ফিল কলব। যেই ব্যক্তি গান শুনবে, যেই ব্যক্তি বেশি বেশি গান শুনবে, ওই ব্যক্তির কলব কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা বেশি বেশি গান শুনবে, আর শুনেন না মিয়া, এই যে বাংলাদেশে ভূমিকম্প হয় দেখেন, হয়েছে না কয়েকদিন আগে? ভূমিকম্প 4টা কারণে হয়, কথা বড় করবো না, এর ভিতরে একটা কারণ গান শোনা। কি শোনা? গান শুনবেন কোনগুলা? হালাল গান শুনবেন। গজল আছে না, আল্লাহর গজল আছে না, নবীর গজল আছে না, মায়ের গজল আছে না, এইগুলা শুনবেন। এইগুলোতে কোনো গুনাহ, মিউজিক ছাড়া গজল শুনবেন, এইগুলোতে গুনাহ আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে এইগুলো বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমাকে একটা গজল শুনবেন? শুনবেন? ঠিক আছে। যে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों कहे बंद पानी। मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुका था वो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था वो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया
फिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ रोया नहीं हूँ रुलाया गया हूँ प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। আমরা গান শুনবো কার? গান শুনবো কার? আল্লাহর গান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। আজকের কথা যেহেতু মা বোনদেরকে নিয়েই চলবে। আচ্ছা এইবার আসেন, আমাদের মা বোনদের নিয়ে যে এত তারিফ করলাম, এত প্রশংসা করলাম, আমাদের মা বোনদের হতে হবে কার মতো? মা ফাতেমার মতো হতে হবে, ঠিক কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হতে হবে, ঠিক কি না? আমাদের মাদের হতে হবে মরিয়মের মতো, ঠিক না? ঈসা আলাইহিস সালামের মার মতো হতে হবে, মুসা আলাইহিস সালামের মার মতো হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার মতো হতে হবে। যখনই তারা অমন রমণী হবে, আল্লাহ তাদের ঠিকানা দিয়ে দিবেন জান্নাতে। মহিলাদের জন্য 4টা কাজের কথা বলা হয়েছে। কয়টা কাজ? 4টা কাজের কথা বলা। 4টা কাজ করলে মহিলারা জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা করিবে প্রবেশ করিতে পারিবে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের হাদিস আছে 4টা কাজের কথা। আল্লাহ রাসূলের কিসে আছে? হাদিসে আছে। আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, ও আমার মা, ও আমার বোন, যখন আপনাদের দাম আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দিয়েছেন, জাহান্নামে সবথেকে বেশি সংখ্যায় আপনারাই যাবেন। মা বোনরা বেশি সংখ্যক জাহান্নামে যাবে। আপনাদের ঈমানকে মজবুত করতে হবে, আমলকে একাকিত্ব করতে হবে, আমলের জোর বাড়ায় দিতে হবে, আমলকে বেশি করে করতে হবে। আপনি যখন আমল বেশি করে করবেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আচ্ছা, হযরত রাবিয়া বসরি উনি জন্মগ্রহণ করলেন খুবই এক দরিদ্র ফ্যামিলিতে। ওই জায়গাটা যেখানে উনি জন্মগ্রহণ করেন, ওই জায়গাটার নাম ছিল বসরা শহর। কি শহর? বসরা। এই জন্য বস্রি ওনার নামের পর আসে। উনি যখন এইখানে জন্মগ্রহণ করলেন, একটা গরিব খুবই দারিদ্র পরিবার, ওনার আরো 3টা বোন ছিলেন। একটা সময় উনি জন্মগ্রহণ করে ওনার কিছু বছর পরে তার বাবা মারা গেল। আর এই যে আপনাদের এই কথা আমার কাছে ভালো লাগতেছে না। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের এই বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের এই মেলা, কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার এক নিমিষে হবে যে চুরমার, এত আশা
হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রাবেয়া বস্তি, আহারে বাবা নাই, বাবা নাই, মাও নাই, এতিম মানুষ। তিনটা বোন আরো 4 জন মিলে মানুষের বাসায় কাজ করে, এক বেলা খায় আবার আরেক বেলা না খেয়ে থাকে। এমন একটা অবস্থা হলো, ওই বস্তা শহরের ভিতরে হাহাকার পড়ে গেল, খাবারের সংকট পড়ে গেল। এমন সময় বস্তার মানুষগুলো নিজেদের সন্তানদেরকে মানুষের কাছে বিক্রি করে দেওয়া শুরু করে দিল। আহা, একটা দিন ওই যে রাবেয়া বস্তি, ওনার 3টা বোনই হারিয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এখন তো আমার দুনিয়াতে কেউ নাই, আমার এখন কি হবে? একটা পাপী পাষণ্ড রোগ রাবেয়া বস্তিকে তুলে নিয়ে গেলেন এবং তাকে বিক্রি করে দিলেন গোলাম বেচা কেনার হাটে। নাউজুবিল্লাহ পড়বেন না। তাকে বিক্রি করে দিলেন যেইখানে গোলাম বেচা কিনা করা হয়, ওই হাটে তাকে বিক্রি করে দিলেন। ওনাকে আরেক পাষণ্ড লোক দাসী হিসাবে কিনে দিলেন। দাসী হিসাবে কিনে নিয়ে ওই যে রাবেয়া বস্তি, ছোট মানুষ, তাকে দিয়ে যেই কাজ খুশি সেই কাজ করায়। যদি তার কাজ করতে কোনো কষ্ট হয় তাকে নির্যাতন করে, তার উপর অনেক অত্যাচার করে। এরকম ভাবে যখন রাবেয়া বস্তির উপর অত্যাচার চলতো, রাবেয়া বস্তি শুধু আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমারে আপনি এমন কোন জায়গায় নিয়ে রাখলেন, আমি তো এখন আর বাঁচতে পারতেছি না, আমার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। আহ, কত কষ্ট। একদিন রাবেয়া বস্তি এই অত্যাচারের তাণ্ডব যখন তার উপর বেড়ে গেল, সে চিন্তা করলো যে না, আমি আর এই পাষণ্ড ব্যক্তির কাছে থাকবো না। সে পালানোর জন্য প্রস্তুত হয়ে গেল। তার নিজের ঘর থেকে বের হয়ে সে একটা দৌড় দিয়ে আজাদির লক্ষ্যে সে পালিয়ে যেতে শুরু করলো। এমন একটা অবস্থায় রাস্তার ভিতরে হোঁচট খেয়ে পড়ে রাবেয়া বস্তির একটা হাত পুরোপুরিভাবে ভেঙে গেল। আহ, কত কষ্ট। একটা হাত ভেঙে যাওয়ার পরে ওই ভাঙা হাতের যন্ত্রণায়, ভাঙা হাতের ব্যথায় আল্লাহর দরবারে ভাঙা হাতটা নিয়ে হাত উঠাইলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ গো, ও মাবুদ, তুমি আমারে কেমন ভাবে বানাইলা? আমার জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা রাবেয়া বস্তির এই দোয়া শোনার পর থেকে আল্লাহ তাআলা রাবেয়া বস্তির অন্তরের ভিতরে শান্তি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পকেটে রাখবেন না বাড়িতে যেয়ে পড়বেন? বাড়িতে যেয়ে সুবহানাল্লাহ পড়বেন। তো কি হইল? সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার অন্তরের ভিতরে অশান্তি, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি ঢেলে দিলেন। এখন সে চিন্তা করলো, এখন আমি কোথায় যাব? যে যাই হোক, সে আমাকে মারুক আর যাই করুক, আমার তো থাকার একটা জায়গা আছে না নাই? সেই মনিবের কাছে আবার চলে গেলেন। এবার রাবেয়া বস্তি দিনের বেলায় শুধু কাজ করে আর সারা রাত জেগে শুধু আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহর দরবারে কাঁদে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে। একদিন তার ওই যে মালিক, সেই লোক রাত্রেবেলা ঘুম ভেঙে গেল, সে গুনগুন আওয়াজ শুনতে পেল। রাবেয়া বস্তির ঘরের সামনে গিয়ে দেখে রাবেয়া বস্তি আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া এমন ভাবে দোয়া করতেছে আল্লাহর কাছে। ওই দোয়া শুনে, ওই কথাগুলো শুনে ওই মনিবের মনের ভিতরে মায়া এসে পড়ল। ওই কঠোর দিলের ভিতরে আল্লাহ তাআলা তার নরম করে দিলেন। নরম করে দেওয়ার পরে রাবেয়া বস্তি ওই কথা শুনে ওই মালিক পরদিন সকালে রাবেয়া বস্তিকে বলল, ও রাবেয়া, যাও যাও, তোমাকে আমি আজকে থেকে আজাদ করে দিলাম, তুমি আজকে থেকে পুরোপুরিভাবে আজাদ হয়ে গেলে। আজাদ হওয়ার পর থেকে ওই রাবেয়া বস্তি আল্লাহর কাছে ইবাদত করতে করতে উনি আজকে এমন একটা মহিলা হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দেখো, তোমরা যদি আমলওয়ালা মহিলা খুঁজো তাহলে তোমরা রাবেয়া বস্তির কাছে যাও।
আল্লাহ তাআলা এই এলাকার মা বোনদেরকে রাবেয়া বস্রির মতো বানিয়ে দিক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়েন আমিন।